ধুয়ে নিলাম, এটা মাখিয়ে নিলাম না কাতলা মাছটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার না, আজকে আজকে মঙ্গলবার। সকাল এখন বাজে 9:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখনো চা খাইনি। বাবাই সকালবেলা দৌড়তে গেছিল মাঠে, দৌড়ে টোড়ে এসে খেলো, খাওয়া দাওয়া করেছে। লুচি তরকারি আমাদের মোড়ের মাথায় নতুন দোকান দিয়েছে, সেখান থেকে লুচি তরকারি খেয়েছে, আবার বাড়ির জন্য দিদার জন্য নিয়ে এসছে। তো এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট। ও শুধু এখন দুধের বোতলটা ফ্রিজে ছিল, সেটা বের করেছি, ওটা গরম করবো, ওটাই খাবে। আর মা এখানে এসছে, মা মোচা কাটছে। কালকে রাত্রেবেলা মাকে সাথে করেই নিয়ে এসেছিলাম, ওই যে বাড়ি থেকে মোচা নিয়ে এসেছিলো মা, সেটাই কাটছে ওখানে রোদে বসে। তো রোদ এখন এসে পারেনি, 9:30 বাজে, তো এই আরেকটু পরে 10, 10:30 থেকেই রোদ আসা শুরু হবে। তো আমার এখন মাসিকে ফোন করে বললাম যে আসতে, এই কদিন তো আমি বাড়ি ছিলাম না বলে আসতে বারণ করেছিলাম। ঘর দরের অবস্থা খুবই খারাপ এখন, এইদিকে চারিদিকে ছেটানো, সব কিছুই পরিষ্কার করা হয়নি। এখন আমি চা করবো, চা খাবো। চাটা মানে মা অবশ্য করে রেখেছে 1 কাপ চা, তবে মাসি আসবে তো সেজন্য ভাবছি আরও 1 কাপ করবো। ঠান্ডা হয়ে গেছে, আমি উঠতে মা সকালবেলা উঠে চা খেয়েছে, আমি উঠে হ্যাঁ ওই তো ওই বাটিতে করেই গরম করে নিই, পরে মাসি আসলে তাহলে করে দেবো খুনি, এখন আর তাহলে করবো না। আমি সকালে উঠে ফুল তুললাম, এই কদিন বাড়িতে ছিলাম না, ফুল তো চুরি হয়েছে, এখন এসে যে কটা হয় তুললাম। এখন শীতকাল না, একদম ফুল হচ্ছে না বেশি একটা। লাল ফুল, লাল জবাটা তো হচ্ছেই না, গোলাপি জবা হয়েছে 2টো না 3টে যেন হয়েছে, সব সেগুলোই তুললাম। শিউলি ফুল তুললাম, তারপরে গরম করে খেয়ে নিই। পাউরুটি রয়েছে ওখানে, এখন খাবো না, বিকেলে খাবো। সকালবেলা পাউরুটি খেলে গ্যাস হবে। চাটা খেয়ে আমি ঘরদোর পরিষ্কার করবো, 2 ঘরের বিছানা তুলতে হবে, ঘরের জানলাগুলো খুলতে হবে, সব খুলতে হবে রোদ আসার জন্য। হ্যাঁ আছে, শ্যাম্পু করবা? জানলাগুলো খুলে দিতে হবে, ঘরের কম্বলগুলো সব রোদে দেবো। কাচাকুচি কিছু করবো না, কাচাকুচি সেরকম নেই, আমি তো যাওয়ার আগে সব কেচে কুচেই গেছিলাম। এই কম্বলটাও কেচে গেছিলাম, এটাকে একটু রোদ উঠুক তাই রোদে দিয়ে আসবো। শুকিয়েই গেছে, তাও সেই একদিনই রোদ খেয়েছে, কাচার দিনকে, তারপরে আর না 2 দিন রোদ খেয়েছে। কেচেছি যেদিন সেদিন, তারপরের দিন, তারপরে আর মানে রোদে দেওয়া হয়নি। একটু রোদে দিতে হবে ওটাকে। 3টে কম্বলই বাড়িতে, এতদিন তো বন্ধ ছিল সব, একটু রোদে দিয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আমি যে এই কদিন বাড়িতে ছিলাম না, তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, কিন্তু মাসি যখন আসবে সেই টাইমটা তো বাড়িতে থাকে না। মাসি আসে 10টার পরে, মানে 10:30, কোনোদিন 11টাও বেজে যায়। এবার ও তো ঘুম থেকে উঠে 10টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সেই রাত্রেবেলা আসে না, বিকেলবেলা আসে, একেবারে দোকান টোকান বন্ধ করে ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে তারপরে স্নান করে, আর তারপরে আবার সেই রাতে আসে। এবার মাসি আসলে তো ওই সকাল টাইমটা তো মাসির জন্য ওই 1 ঘন্টা ওর বাড়িতে বসে থাকা সম্ভব না, ওই জন্য আমি মাসিকে বারণ করে দিয়েছিলাম। তার মধ্যে 2 দিন, প্রথম যেই 2 দিন আমি গেছি ওই বাড়িতে, মাসির মানে আসেনি, কারণ মেসো হসপিটালে ভর্তি ছিল, তাই আমাকে বলেই দিয়েছিল, ফোন করে জানিয়ে দিয়েছিল। তাই আমি বললাম ঠিক আছে, তোমার এই কদিন আসতে হবে না, আমিও বাড়িতে নেই, আমি বাড়ি গিয়ে ফোন করব, তারপরে তুমি এসো। ওই জন্য একদম এখন না বাড়িতে এসে দেখছি ঘরে পা দেওয়া যাচ্ছে না, চারিদিকে গুঁড়ে গুবরে অবস্থা। কোনো দিন তোমার দাদাভাই ওই বাড়ি থেকে খাবার এনেও খেয়েছে বাড়িতে, সেই এঁঠো বাসনগুলো জমেছে, এই কদিন ধরে বাসন জমেছে। একদিন বাড়িতে রান্না করে খেয়েছে, তারপরে আমি রান্না করে রেখে গেছিলাম, সেটা 2 দিন ধরে খেয়েছে। এই সমস্ত মানে কড়াই টড়াই রয়েছে, হাঁড়ি বাসন কোসন সব। এবার আমি বাড়িতে থাকলে কি হয়, ডেলি এঁঠোকাটা ফেলে দিই, আর ও তো তা করেনি, যা খেয়েছে এঁঠোকাটা সব একটার মধ্যে জমিয়ে রেখে দিয়েছে, বাইরে ফেলেনি। প্রথম একদিনকে ফেলেছিল, তারপরে আর ফেলেনি। এবার সেইগুলো ঘরের মধ্যে গন্ধ হয়ে গেছে। আর বিছানা কাঁথার অবস্থা কি বলবো, মনে হচ্ছে শ্যাতলা ঠান্ডা কেমন একটা যে হয়ে আছে ঘরের অবস্থা।
অবস্থাটা। তারপরে ওই যে কম্বলটা কেচে রেখে গেছিলাম না, সেটার একটা স্যাঁতস্যাঁতে ভাব এখনও রয়েছে। আরও দুদিন মানে রোদে ভালো করে রোদ খাওয়ালে ভালো হতো। ওই জন্য সেটা আর দরজা জানলাও খুলেনি। ও যেহেতু বাড়িতে থাকতো না, যেইটুকুনি টাইমও বাড়িতে আসতো, এসে দরজা বন্ধ করে ঘরে মানে ঘুমাতো, আবার চলে যেত। ওই জন্য একটা ঘরের দরজা জানলা খোলা হয়নি। এবার এই 4-5 দিন যদি ঘরে আর কি হাওয়া বাতাস পাস না করে, ঘরের মধ্যেও কেমন একটা গুমোট ভাব হয়ে যায় না, সেরকম অবস্থা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে সব দরজা জানলা খুললাম, খুলে বিছানাগুলো এখন সব আর কি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই ঘরে তো এতদিন কেউ আসেইনি, এই ঘরটা যেমন কি তেমনই ছিল। আর আমি বাড়ি থেকে যাওয়ার আগেই তো বিছানার চাদর টাদর ওই সপ্তাহতেই চেঞ্জ করেছিলাম, এখন আর চেঞ্জ করার কিছু নেই। বালিশ কাঁথাগুলো সব বাইরে রোদে দেবো। এই ঘরের এইগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের এতগুলো, আরও ওই ঘরে 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, কোল বালিশ রয়েছে, সেগুলো মানে ঘরে যে 4টে আমার চেয়ার, সেই 4টে চেয়ারে করেই সমস্ত কিছু বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম। ভালো করে রোদ খাইয়ে তারপরে ঘরে তুলেছি। তারপরে হাওয়া বাতাস খেলেছে ঘরের মধ্যে, এখন ঘরটা দেখতে আর কি ভালো লাগছে। আর বাবাই সকালবেলা উঠে ওর বাবার সাথে, ওর বাবা গেল বাজার করতে, ওর বাবার সাথে গেল দাদার বাড়িতে, ওখানেই যাবে ও দোকান খুলতে। তা গেল, বললো যে এতদিন দিদা বাড়িতে ঘুরে এসেছি, আজকে একটু দাদার বাড়ি ঘুরে আসি। দাদার বাড়ি গেলে ও আবার সারাদিন থাকবে না, ওই দুপুরবেলায় ওর বাবার সাথে আবার চলে আসবে। এদিকে এখন বাজার নিয়ে চলে আসছে, এগুলো হচ্ছে সবজি বাজার সব। মা এখানে মোচা কেটে দিল, জলে ভিজিয়ে রেখেছে। আর এখানে সব মাছ বাজার রয়েছে, এখন বের করব, ধুয়ে দেখব কি কি এনেছে। এই বাসনগুলো নামিয়েছি, এখন এই বাসনগুলো নামাতে হবে। আমি বাড়িতে থাকবো না বলে যা ফ্রিজে সবজি ছিল সমস্ত কিছু রান্না বান্না করে খেয়ে দেই, তারপরে গেছিলাম। শুধু ফ্রিজে কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো ছিল, আর কিছু ছিল না। তাই জন্য আজকে এসেছি, আজকে তো সমস্ত সবজি লাগবে, তাই সব নিয়ে এসছে। আলু পেঁয়াজ থেকে শুরু করে তারপরে এমনি সবজি বাজার, সমস্ত কিছু। তো দেখলাম ওই পুঁইমুটুলি হয় না, পুঁই শাকের যেই মুচুরি টাইপের হয়, সেইটা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর মাছের মাথা নিয়ে এসছে। ভেবেছিল হয়তো পুঁই মুচুরিটা আজকে রান্না হবে, তা ওকে আর বলা হয়নি সকালবেলা যে ওই মোচাটা যে মা নিয়ে এসছে সেটা দিয়ে রান্না করবো, সেটা বলতে ভুলে গেছিলাম। তা এখন এই বাজার নিয়ে আসার পরে তারপরে বললাম যে চিংড়ি মাছ এনে দেওয়ার কথা, তাহলে মোচাটা চিংড়ি মাছ দিয়ে করি। আর আবার বেতো শাক নিয়ে এসছে দেখছি, তাহলে শাকটা রেখে দিলে মানে টাটকা শাকটাই খেতে ভালো লাগে, রেখে দিলে সেটা বাসি করে খেতে ভালো লাগে না। তাই ভাবলাম শাক করে নিই, পুঁইমুটুলিটা রেখে দেবো ফ্রিজে, কালকে করব। মাছের মাথা টাথা সব রেখে দেবো। আর মাছ নিয়ে এসছে। আর বাবাকে তো খেতে আসতে বলেইছি, কালকে তো রাত্রেবেলা আসার সময় বলেই আসলাম, আবার দুপুরবেলা ফোন করেও বলেছি, মানে সকালবেলা ফোন করে। তা বললো কি হ্যাঁ যাবো খুনি, তারপরে আবার দুপুরবেলা আর বলছে যে না আসবো না। আর মা তো এই কারণেই জানে যে এরমই করে, আসবো বলে আর আসে না। তাই বাড়িতে তো রান্না করেই রেখে এসেছিলো, কালকে একটু বেশি করেই ভাত তরকারি সব রান্না করে ফ্রিজে রেখে এসেছিলো, যে বাবা যাতে গরম করে খেতে পারে। কিন্তু তাই করেছে, এই বেলাটা বাড়িতেই খেয়ে নিয়েছে। আর মাকে বললাম তাহলে ঠিক আছে, আমি রান্না বান্না করছি, রাত্রেবেলা যাওয়ার সময় তুমি মাছের ঝোল টোল তরকারি টরকারি সব নিয়ে যেও ওখানে। আর বাবাই তো দাদার বাড়িতে গেছে বললাম, ওখান থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে আসবে, ওই জন্য আমার অতটা চাপ নেই, ওর কথা আর ভাবতে হবে না। তাও আমি ভাবছি একটা ডিম সেদ্ধ করে রাখবো ওর জন্য। আর ডাল টাল কিছু করব না আজকে, মাছের ঝোল রান্না হবে তো, আর এই মোচা টোচা হবে, শাক হবে, ওই জন্য ডালটা আর করছি না। রাত্রেবেলা যদি খায়, রাত্রেবেলা এমনিও আমার গরম ভাত করবই, একবেলার মতো আমি ভাত করছি সবার জন্য, গরম ভাতের সাথে ডিম সেদ্ধ দিয়ে খেতে পারবে বাবাই। মা ওদিকে মোচাটা কেটে ফেলেছে, আর আমি আদা রসুনগুলো বললাম মা তুমি ওখানে রোদে বসে বসেই ছাড়িয়ে দাও। আদা রসুন ছাড়াতেই তো বেশি সময় লাগে, তাছাড়া আর বাদ বাকি সবজি যা হবে, শাকটাও দিয়েছিলাম ছাড়াতে বাছতে। আর এখানে পেঁয়াজ কলি টলি যা যা কাটবো, মানে মাছে একটুখানি ভেবেছি পেঁয়াজ কলি দিয়ে করব। আর বেগুনটা দেবো হচ্ছে হ্যাঁ শাকের মধ্যে, বেতো শাকের মধ্যে বেগুন দেবো, তারপর মটরশুঁটি দেবো, এগুলো সব আমি কেটে নেবো। টমেটো পেঁয়াজ টেয়াজ যা যা লাগবে এগুলো আমি কেটে নেবো। আদা রসুনের পেস্ট ফ্রিজে আমার করা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই একদিনকে রান্না করেছিল, সেদিনকে পুরোটাই দিয়ে দিয়েছে। এখন দেখছি একটু পেস্ট করা নেই, এখন পেস্ট না করলে রান্না হবে না। এখন আমি এখানে একটু দুধ চা করলাম, এটা মা খাবে একটু আর আমি খাবো। মাসি এসছে, মাসির জন্য লিকার চা করে দিলাম, মাসি আবার দুধ চা খায় না। এখন এই যে রান্না বান্না করব, সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম। মায়ের যে মোচা কেটে দিয়েছে, আমি এটা ধুয়ে নিলাম ভালো করে, আলু কেটে এর মধ্যে দিয়ে ধুয়ে নিলাম এটাকে। এখন সেদ্ধ বসাবো। শাক কেটে দিয়েছে, শাকটাকেও আমি ধুয়ে নিলাম। আর এদিকে এইগুলো আমি সব কেটে নিলাম। বেগুন কেটেছি, বেগুন আর মটরশুঁটি দিয়ে শাক রান্না করব, বেতো শাক এটা। আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করব। আর এই যে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে মোচা। আর
এটা হচ্ছে কাটা রুই না কাতলা মাছ, এটা কাতলা মাছের ঝোল রান্না হবে। এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু এগুলো সব আমি কেটে নিলাম। আর মাকে বললাম তুমি আদা রসুনটা ছাড়িয়ে দাও। আদা রসুন এই যে ছাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা, অনেকটা করে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এখন একটা পেস্ট করব। মাছের মশলাতেও লাগবে, আর আমি মশলা বেটে তো রেখে দিই জানোই। এগুলো সব এখন গোছানো হয়ে গেল, গোছাতে গোছাতেই অনেক সময় লেগে গেল। এখন বাজে 11:45, 12টা বাজে 10 মিনিট বাকি। কড়াই বসিয়েছি, গরম জল বসিয়েছি, এটা সেদ্ধ দেবো। মোচাটা সেদ্ধ করে নিই। আর এই পাশে আর একটা কড়াই বসিয়েছি, শাক ভাজবো। একবারে দুটো কড়াই বসিয়ে দিলাম। মাসি এসছে বাসন মাজতে, এখন কলে গেছে বাসন মাজতে। ওমা লবণ হলুদ দিতে হবে মোচার মধ্যে সেদ্ধ করতে দিলে, না এমনি এমনিই হবে? না মনে, সেটা মনে থাকবে। অল্প একটু লবণ দিয়ে দিই, তাহলে হলুদও দেবো। হলুদ দিলে তাহলে কালো হবে না নাকি? না হলুদ না দিলেও হয়, লবণটাই দিচ্ছি তাহলে। লবণটা দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। ঢাকা দিয়ে দিই। যা ঢাকাগুলো সব মনে হয় এঁঠো মাছ বেরোছে, এটা দিয়েই ঢাকা দিই বড় থালা দিয়ে। আর এই পাশে শাকটা বসা। জল নেই একটু, জলের ড্রাম সব খালি। এই ড্রামটাও খালি, বোতলগুলো সব খালি পড়ে রয়েছে, সব ড্রাম খালি। ফোন করলাম জল দিয়ে যেতে, তার এখনও তো আসেনি। এতদিন মায়ের বাড়িতে শুয়ে বসে আরাম করে আসার পরে না, বাড়িতে এসে আজকে আর হাত আমার চলছে না কাজকর্ম করতে, এত লেট হয়ে যাচ্ছে। আজকে ওই জন্য ভিডিও দিতে পারিনি, তোমরা দেখেছো। কী বার ছিল আজকের দিনটা? মনে হয় বাড়ি আসলাম সোমবারে এসছি আমি বাড়িতে, মনে হয়। হ্যাঁ সোমবার এসছি, মঙ্গলবার, আজকে মঙ্গলবারের সকাল। মঙ্গলবারে আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমি ভিডিও এডিট করারই সময় পাইনি। সকালবেলা ভাবলাম যে চাটা খেয়ে নিয়ে এডিটে বসবো, এডিট করে ভিডিওটা ছেড়ে দিই, তারপর রান্না বসাবো। কিন্তু তারপর আবার ভাবলাম বাবাকে বলেছি খেতে আসতে, এবার দুটোর মধ্যে রান্না যদি না হয় তখন কি করে খাবে? বাবা তো আমি দুটোর মধ্যেই চলে আসে। তারপরে দেখলাম তা তো সে বাবা আসলোও না টাইম মতো, মানে আসেইনি। আর মাকে দিয়ে তো খাবার পাঠিয়ে দিলাম সন্ধেবেলা। আর আমার ওদিকে ভিডিও এডিট করাও হয়নি। আর মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমার 2:30টার মধ্যে আমাদের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো আজকে। ওই যে ওই কাজটা আমি আজকে করিনি ওই জন্য। আর ওদিকে কাজ করতে গেলে আমার এই ঘরের কাজগুলোতে লেট হয়ে যেত। আর রান্না বান্না মা তাও অনেকটা হেল্প করেছে, অনেকটা গুছিয়ে দিয়েছে আমাকে, তরকারি কেটে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু করে দিয়েছে। কিন্তু তাও আমার মানে রান্না বান্না করতেই সময় লেগেছে। আর পদেও বেশি পদে না হলেও কিন্তু মোচা টোচা না সেদ্ধ করতে হবে, আবার জল ঝরাতে হবে, এগুলো করতে সময় লাগে। সেদ্ধ করে তারপরে আবার রান্না করতে হবে, তারপরে মশলাটা করতে হলো, মাছের মশলা আলাদাভাবে, মাছ ধুতে হলো, এগুলো সময় লাগে না। আর এতদিন পরে এসে বাড়িতে এসে রান্না করছি তো ওই জন্য। আর আমার বাড়িতে না আমি মানে আমি জানি কোথায় কি আছে জিনিসপত্র, ঠিক মতন করতে পারি সব কিছু। কিন্তু কারোর বাড়িতে গিয়ে না আমার একদম রান্না বান্না করতে ইচ্ছা করে না। আমার বাবার বাড়িতে গিয়ে আমি তো একদমই রান্না বান্না করিই নি, দেখেছো। দুদিনকে শুধু পাস্তা বানিয়েছিলাম, তাছাড়া চাটাও আমার ইচ্ছা করে না একটু চা বানিয়ে খাই, মায়ের হাতেই খেতে ইচ্ছা করে। আর আমি যতক্ষণে ঘুমের থেকে উঠি ততক্ষণে মায়ের দেখি সমস্ত কাজকর্ম করে স্নান পুজো করা হয়ে গেছে, তরকারি কাটতে বসেছে। এরকমই হয় যে আমি তরকারি কেটে দেবো, সেটাও হয় না। আর তারপরে আমি ছুরি দিয়ে ছাড়া না বটি দিয়ে কাটতে পারি না এখন আর। মার বাড়িতে ছুরিও নেই সেরকম ধারালো যে আমি তরকারি কেটে দেবো, মা আমাকে করতেও দিত না। ওই জন্য আর ওই বাড়িতে কোনো কাজকর্ম করতাম না। সেটা নিয়েও দেখলাম অনেকের প্রবলেম, কেন আমি বাপের বাড়িতে গিয়েই কাজ করছি না, তাতেও দেখি সবাই কমেন্ট করেছে। আর এদিকে এই যে 1 হাঁড়ি ভাত, তারপর শাক ভাজা, রান্নাগুলো এখনই দেখিয়ে দিচ্ছে। এই যে শাক ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলও হয়ে গেছে। এই যে কড়াইয়ের মধ্যে রাখলাম, কারণ পরে আবার গরম করতে হবে। ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে রেখেছি। আর এখন মোচাটা হয়ে গেলে হয়ে যায়, সব হয়ে গেছে, কষানো টষানো সব হয়ে গেছে। এখন জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নামাবো। একটু ঢেকে ঢেকে কষাচ্ছি আর কি, গ্যাস কমিয়ে, তাহলে ভালো হবে টেস্টটা। আর এদিকে এখন 1:20 বাজে। এই মশলার বাটি ফাটি সব মেজে নিলাম, যে কটা বাসন হয়েছিল মেজে এর উপরে উবুর করে রেখেছি, ওই জন্য বেশি হয়ে গেছে বাসন।
আর মা স্নান করে নিল, মাকে বললাম তুমি পুজোটা দিয়ে নাও। এই যে জল ছিল না, জল দিয়ে গেছে, জলগুলো এদিকে সরাতে হবে না, রোদের তাপ আসছে। বন্ধ করে দিই এটা। কম্বলগুলো সব তুলতে হবে, বালিশ কম্বল সব বাইরে দেওয়া। অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকগুলো ওই ঘরে, এই ঘরেরগুলো তুলে এনেছি আর ওই ঘরেরগুলো তুলতে হবে। মা এখন পুজো দেবে, লাইট জ্বালাবো। ওই তো আসন আছে ওখানে, ওই এগুলো নামিয়ে নাও আগে। না ওই প্রদীপ আর এটার কথা বলছি। এখানে অনেক জামা কাপড় ছিল, এগুলো মা গুছিয়ে দিয়েছে, এগুলো পরে আমি খাওয়া দাওয়া করে টোরে তারপরে এগুলো সব তুলতে হবে। শোকেসে কিছু তুলতে হবে, ওয়ার্ড্রপে তুলতে হবে, সোয়েটার ফোয়েটার সব রয়েছে। এই কদিন তো গোছানো হয়নি। পুজোটা দিয়ে নিই, তারপর আমি স্নান করতে যাবো রান্না হয়ে গেলে। আজকে আমার ভিডিও দিয়ে মনে হয় হবে না, এডিট করা হয়নি এখনো, মনে হয় হবে না। লাইট জ্বলবে না বন্ধ করে দেবো? দেখো তাও জ্বালিয়ে দিয়ে দেখতে নামো। শ্যাম্পু করে স্নান করব, সেই ওই বাড়িতে গেছি তার আগে শ্যাম্পু করে গেছি, আজকে শ্যাম্পু করবো আবার। 1 সপ্তাহ হয়ে গেছে মাথা নোংরা। 1 সপ্তাহ হয়নি এখনো। কালকে কি বার? আজকে বুধবার। আজকে বুধবার তো মা? বুধ না মঙ্গলবার। গত বুধবারে গেছিলাম না? বুধবারে গেছিলাম, মানে ওই 1 সপ্তাহে ধরো 7 দিন আজকে হচ্ছে। শ্যাম্পু করিনি, শীতকাল বলে রাখতে পেরেছি, গরমকাল হলে থাকাই যেত না। মোচা রান্নাটা শুধু বাকি ছিল, এখন সেটাও কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নার লুক আমি পরে দেখাচ্ছি। আগে এখানে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে মেজে নিলাম। পুরো তেল যেটা হয়ে গেছে, ওই একদিনকে মতোই মাংস রান্না করেছিল তোমার দাদাভাই, এবার সেই তেলা গ্যাসকে মানে শুকনো ন্যাকড়াটা দিয়েই মুছে রেখেছে। ওই জন্য যেই জায়গায় তেল লাগা ছিল না সেই জায়গাগুলোতেও দেখছি তেল লেগে কেমন একটা হয়ে রয়েছে, চপচপে, হাত দেওয়া যাচ্ছে না। ওই সাবান দিয়ে না মাজলে হতো না। ওই জন্য রান্না বান্নার আগে আর কিছু পরিষ্কার করিনি, রান্না করে নিয়েই ভালো করে দেয়াল দিয়ে ঘষে টষে রান্নাঘরটা ঘষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চকাচক করে নিলাম। যাবার আগে একবার এইগুলো করেছি, আবার আজকে করতে হলো। এই হচ্ছে মোচার লুক, তোমাদের দেখিয়ে দিলাম। ওদিকে বাবাও বাড়ি চলে এসছে, এখন আমি স্নান করতে যাব। চলো, ক্লাস চলছে, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই তো ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো, বাবাই আর খায়নি। আমি, মা আর বাবাইয়ের বাবা 3 জনে মিলে খেলাম। বাবাই আবার গেছে প্র্যাকটিসে, এখন 3:20 বাজে, এখন চলে গেছে প্র্যাকটিসে। খেলা রয়েছে ওখানে, ম্যাচ রয়েছে, ওই জন্য। আমি শ্যাম্পু করে স্নান করেছিলাম, চুলে সিরাম অ্যাপ্লাই করে বাইরে এতক্ষণ চুলটা শুকিয়ে আসলাম, তাও ভেজা ভেজা রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, 2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 3:20 বাজে, এতক্ষণ ধরে চুল আঁচড়ালাম, চুল শুকালাম, এসব করে বাইরের থেকে একটু হাঁটাচলা করছিলাম। এখন আসলাম শুতে, এখন একটু রেস্ট নিয়ে নিই। ভেবেছিলাম বিকেলে একটু হাঁটতে যাবো, তা হবে না, কারণ বাবাই গেছে প্র্যাকটিসে, ও সন্ধ্যাবেলা আসবে। ও বাবাই জানে না যে যাবো, গেলে যদি এসে দেখে ঘর বন্ধ তাহলে এসে কোথায় ইয়ে করবে। আর ওই জন্য যাবো না, ভাবছি থাক, শুয়ে নিই, সন্ধ্যাবেলা উঠি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। গুড ইভিনিং, সন্ধে 7:30 হয়ে গেছে। মা, আমি তো শুয়েছিলাম, মা উঠে সন্ধ্যা দিয়েছে, জামা কাপড় তুলেছে। ঘুমোইনি আজকে, দুপুরবেলার থেকে একটা সিনেমা দেখছিলাম আমি আর মা, মানে একটা সিনেমা দেখছিলাম। বাবাই প্র্যাকটিসে গেছিলো, আমরা তো সেই হাঁটতে বেরোতে পারিনি বললামই। তো এখন এই যে চা বানিয়েছি আর এই বিস্কুটগুলো বাবার দোকান থেকে বাবা কালকে দিয়ে দিয়েছিল। আমি কি ভুল করেছি, এই পাউরুটি এনেছি, পাউরুটির মধ্যে করে রাখা ছিল আর নরম হয়ে গেছে। তাই ভাবলাম কি চা করেছি, ওই চায়ের বাটির ওপরে একটু রেখে দিই, গরম হয়ে যাবে। দেখছি একটু গরম হয়েছে, একদম নরম হয়ে গেছিলো, এখন একটু গরম হয়েছে, কিন্তু সেই ভঙ্গুর টাইপেরই রয়েছে। চাটা এখন ছাকবো, আমার মায়ের জন্য চা করলাম। বাবাই খাবে না, বাবাই প্র্যাকটিস থেকে এসেছে, এসে ভাত খাচ্ছে। ও তো এই বাড়িতে আজকে খায়নি, ওই সেই কখন খেয়েছিলি ওই বাড়িতে ভাত? 1টা না 1:30টার সময় ভাত খেয়েছে ওই বাড়িতে। আর প্র্যাকটিস থেকে এসেছে, তখন খিদে পেয়ে গেছে, তাই এখন ওকে মাংস আছে, ওটা দিয়ে খেয়ে নি। আমরা তো মাছ খেয়েছি দুপুরে, তো ওই মাংস দিয়ে ও খেলো, ওর খাওয়া হয়ে গেল। রাতের খাওয়া না, রাতে আবার নেমন্তন্ন রয়েছে, পাশের বাড়ি দিদি ভাইয়ের জন্মদিন, ওখানে আবার নেমন্তন্ন রয়েছে,
মাংসটা বাবাই গেছিলো না ওই বাড়ি থেকেই পাঠিয়েছিল দেশি মুরগির মাংসটা। দুপুরে তো আমরা মাছ টাছ খেয়েছি, রাতেও মাছই খাবো, মাংস আর আমার খেতে ইচ্ছা করছে না, তা বাবাইকে আর ওর বাবাইকেই দিলাম, ওরাই খেয়েছে। দুপুরবেলা তোমাদের দাদাভাই খেয়েছিল আর বাবাইকে এখন দিলাম ওটা দিয়ে। নইলে রাত্রেবেলা তো আর আমরা কেউ খাবো না। ভাত দেখলাম মানে ভুলে গেছিলাম বাবাই যে ওই বাড়ি যাবে, বাবাইয়ের জন্য ভাত বসিয়েছিলাম, তা সেই ভাত ছিল, তাই বাবাইকে বললাম খেয়ে নে নইলে নষ্ট হবে। আর তোমাদের দাদাভাই আবার নেমন্তন্ন যাবে না, ওর জন্য ভাত টাত তরকারি মাছ তরকারি সব থাকবে, আমি আর বাবাই শুধু রাত্রেবেলা যাবো নেমন্তন্ন খেতে। আর মা বললো আজকে তাড়াতাড়ি চলে যাবে, 8টার মধ্যেই গুছিয়ে টুছিয়ে মাও বাড়ি চলে গেছিলো। কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি। রাত্রেবেলা মা চলে গেল প্রায় 8টার সময়, তারপরে দিদিভাইদের বাড়িতে রাত্রেবেলা নেমন্তন্ন খেতে গেছিলাম আমরা প্রায় 10টা সাড়ে 10টায়, মানে বাবাই ঘুমিয়ে পড়েছিল, 8:30টার সময় বাবাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে সেই ঘুমের থেকে তুলে নিয়ে গেছিলাম 10:30টার সময়, গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। কালকের ভিডিও ওই জন্য শেষ করা হয়নি। এখন আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট আমার চা খাওয়া হয়েছে। আর আজকের ভিডিও আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, আমাদের জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, সেটা কালকের ভিডিওতেই আসবে। চলো কালকের ভিডিওর জন্য ওয়েট করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও। টাটা।